প্রতি আমি আল্লাহ পাক লোভ লালসা কি করে দিয়েছি, তৈরি করে দিয়েছি মানুষদের প্রতি। মানুষ লোভ লালসা তৈরি হবেই। রাস্তাঘাটে যদি স্বর্ণ মুদ্রা পড়ে থাকে, লোভ লালসা কি হবে, অটোমেটিক পাল্টার মুখে কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। যাতে বড় দরবেশ আর পিসাব হয়ে যাবে, ঠিক আছে। ওই কোন দরবেশ বলে পিসাব বলে শিখাই দিছে। এক দরবার এক পিসাবের মুড়ি আর কি পিসাবের কাছে গেছে, বলছে বাবা, বলছে কি, বলছে আপনার দরবারে যখন আসি 4-5টা কুত্তা আমাকে রাস্তার মধ্যে ধরে এমন একটা মন্ত্র শিখাই দেন যেন খুব দিলে যেন সব কুত্তাগুলো শিখাই দিতে বলেন। ভালো দরবেশ বাবা টাকার খাবার, এখন অধিকাংশ দরবেশ গুলা যেখানে টাকা পাবে, টাকা যত দেওয়া পারেন খানকার বুদ্ধি বসে আর ঘুরি বাড়াবে, কাজকাম করিবার লাগে না ওকে। হ্যাঁ, খালি মুরগির কাছে যত টাকা দিতে পারে। এখন ওই বাবা মন্ত্র শিখাই দিলেন, তুমি যখন আমার দরবারে আসবা, যখন কুকুর কুকুর ধরবে, তোমাকে ইয়া মুখি তুই যা মুখি তো বারবার পাঠ করবা, তাহলে আর কুকুর তোমার ধরবে, তোমার কি খাই নাকি বাবা? পুরো ভালো মন্ত্র বাবা। হ্যাঁ বাবা, এইরকম বর্ষার দিন যাচ্ছে রাস্তা দিয়ে, বাবার কাছে চাকরি দিন দোয়া শেখার জন্য, দোয়া নেওয়ার জন্য, বাস ছাতি মেলাম করে নিয়ে যাচ্ছে, ওই 4-5টা কুকুর ধরে গেল। ধরার পরে কুকুর ধারস করে আক্রমণ শুরু করে দিল। এখন যখন আক্রমণ শুরু করে দিল, এই ইয়া মুখি তুই পাঠ করতেছে, কয়েকটা কুকুর চলে গেল, একটা কুকুর যায় না, ও আর উৎসে কামড়া বাড়ছে। যখন কামড়া বাড়ছে তখন ওই ছাতি আছে, ছাতি দিয়া বাড়ি দেওয়ার জন্য রেডি হয়েছে, বাস কুকুর দূর পালান। এখন কাছে বাবা গো, কাছে কি, আচ্ছা আপনার ইয়া মুখি তুই আমি মন্ত্র পাঠ করলাম, সব কুকুরগুলা পালাইছিল, একটা কুকুর পালালেন, আমি কিছু বুঝলাম না, ইয়া মুখি তুই কি কম পাঠ করছি না বেশি পাঠ করছি? আমার মন্ত্রের মধ্যে কোনো ভুল নাই, ইয়া মুখি তুই পাঠ করলে সব কুকুর তো ভালো তাই না? খোঁজ নিয়ে দেখা গেল তো সব কুকুরে পালাইছিল, একটা কুকুর পালাই না, ওটা ছিল পাগলা কুত্তা। এটা ছাতির কারণে পালাইছে, বলে ছাতি না থাকলে ঠিকই ঠিকই কামড়াই। ভালো কুত্তা ধীরে আছে, ভালো ওই জন্য ভালো কুত্তাগুলো আক্রমণ করে, পাগলা কুত্তা কাছে আমার পাগলামি বন্ধ করবে। পাগলা মানুষ যদি নৌকার মধ্যে বসে থাকে, যদি বলে বাবা নৌকা নৌকাইস না, তাহলে কি করবি, যে আমাকে স্মরণ করে দিল, আর ঠিক কিনা বলে যে নৌকা যে ওরা বালাকে আমি জানিয়ে না, ঠিক কিনা বলে। এরকম বিশ্বাস আছে না নাই? রাস্তা দিয়া হাঁটে আর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হুজুর আমার চিন্তা করতে কেনা যাবে, কেনা এতে কেনা যাবে, আল্লাহ বলে আল্লাহ পাক বলেন যাবে, মানুষদের আমি স্বভাব তৈরি করে দিচ্ছি। আর যদি না যায় মহিলাদের প্রতি, তাহলে ওটা মধ্য মুসলিম মানুষটা ইজি না, ঠিক কিনা বলে, আল্লাহ তৈরি করে দিছে। আর পাশে আমার যায় না, তাহলে ওটা মধ্য মুসলিম লোক ইজি লোক। ওটা আল্লাহ পাক বলছেন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক বলেন যে আমি মানুষদেরকে আচ্ছন্ন করে রেখেছি মহিলাদের প্রতি এবং সন্তানদের প্রতি এবং রাশি রাশি স্বর্ণের প্রতি, ওয়াল ফিদ্দাতে এবং রূপার প্রতি, স্বর্ণ রূপার প্রতি আমি আল্লাহ পাক মানুষদেরকে আচ্ছন্ন করে রেখেছি। তার মানে কি, মানুষ আকৃষ্ট হবে স্বর্ণ পুরা রূপার প্রতি। যদি মানুষ আত্মদা পেট যদি মাঠে ঘাটে যায়, একজন আরেকটা তুলাতুল করে এই স্বর্ণ রূপার কারণে, জমির কারণে, ঠিক না? ভুল কিছু বানাই বললাম আমি, পুরা আয়াত না, সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত পাঠ করেন, ওখানে দেখেন আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন যে আমি আল্লাহ মানুষদেরকে আচ্ছন্ন করে রেখেছি মহিলাদের প্রতি এবং সন্তানাদের প্রতি এবং কি রাশি রাশি স্বর্ণের প্রতি এবং রূপার প্রতি। আর কিসের প্রতি? ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি এবং ঘোড়ার প্রতি। খাইলুল মানে ঘোড়া, ওয়াল মুসাওয়ামাতি যেটা রাস্তা দিয়ে চলাচল করে। উপাসে কোন ব্যাখ্যা দেখছে তো কোনটা যুগে ঘোড়া আর এখন যুগে মোটর সাইকেল। এক লোক আমার কাছে হুজুর বলছে কি, জানাজা নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। বলছে হুজুর জানাজা নামাজ পড়ার জন্য আমি গেছি, মাঝখানে একটা মোটর সাইকেল, আমি আমার মোটর সাইকেল ব্রেক করে রাখছি, জানাজা নামাজ পড়াইছে দেখছি মোটর সাইকেল নাই। হয় না ঠিক না? আল্লাহ বলেছেন খাইলুল মুসাওয়ামাতি, খাইলুল মুবাসসির বিখালে যে মোটর সাইকেল যানবাহন, এটাও নিরাপদ রাখতে হবে। আপনি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছেন, পূজা করতে বলা যায় যে আপনার জিনিসপাতি এগুলো নিরাপদ হেফাজত করে আপনার জন্য দায়িত্ব থাকে। কখন চুরি হয়ে যায়, এখন আপনি ভিতরে নামাজও দাঁড়াইছেন, আর যদি বলেন যে হ্যাঁ আমি বাইরে এত টাকা দামি জুতা রাখিয়েছিলাম মোটর সাইকেলে, নামাজ তো আমারও হলো। এই জন্য ওটা সেভে রাখতে হবে, আপনার সেভে হেফাজতে রাখতে হবে। কিন্তু দামি মোটর সাইকেল হলে ওটা বাসায় রাখতে হবে, ঠিক না বলে সেভে রাখে তারপরে মসজিদে নামাজ। আল্লাহ বলেন যে আমি আল্লাহ আচ্ছন্ন করে রেখেছি খাইলুল মুসাওয়ামাতি, খাইলুল মানে হলো ঘোড়া। ঘোড়া কি করে? জমিনের মধ্যে চলাচল করে কিনা?
ওই ঘরের মুফাসসির ব্যাখ্যা হলো মোটরসাইকেল যত রকমের যানবাহন আছে এগুলো আপনাকে হেফাজত রাখতে হবে। আল্লাহ পাক বলছে তখন মসজিদের মধ্যে গমন করবা, নামাজ পড়তে আসবা। কারণ এখনকার যুগ জামানা তো সুরে যুগ জামানা, ঠিক না? কেমন সুরে যুগ জামানা? আল্লাহর বিধান হলো যে চোর চুরি করলে হাত কাটে দাও, কি করে হাত কাটে দাও। চোর চোর চুরি হোক, মুজাক্কার হোক আর মোয়ান্নাস হোক, ধরা পড়ে হাত কাটে দিয়ে দাও চোরে, ঠিক না? আর এরা কি করে? চোরে হাত না কাটে দেওয়া দু চারটা মাইডাং দেয়, দেওয়ার পর হাত তো কাটে নাই, ওরা আবার ডাকাতি শুরু করে দিয়ে দেয়, ঠিক না? চুরি করার পরে ডাকাতি শুরু করে দিয়ে আবার বেশি পরিমাণে গেলাম মাঠটা দিলে কি হয়ে যায়, তখন গার্জিয়ানের কাছে যায় যে হ্যাঁ তোর সব ধরে টাকা আছে, আবার মামলা করি ভাই আবার মামলা করি আল্লাহ পাক বললেন যে চোর চুরি করলে তার হাত কাটে দাও। যখন হাত কাটে ধরা পড়বে তখন কি হবে? কিন্তু চোর তো ছেঁচা আসুন পেটের দায়ে মনে করেন যে মানুষের ঘর বাড়ি থেকে মনে করেন যে মসজিদ থেকে পেটারি চুরি করে, নানান ধরনের চুরি করে। আর যারা মনে করছে ক্ষমতার চোর, কলমের খোসা দিয়া যারা চুরি করে, তারা যদি ইলেকশনের মধ্যে নির্বাচনে দাঁড়ায়, তাদের যদি হাত কাটে দেওয়া হয়, তারা কি দেখা দিতে পারবে যে ভাই ভোট দিয়ে হাতে দেখা দিতে পারবে না? আপনারা এখানে দেখা হবে না হাত কাটা কেন? বলছে গত বছরের কম চুরি করছে, গরিব দুঃখের, ঠিক না বলেন? রিলেভের মাল চুরি করে খাইছে, বলছে ভাই হাতে দেখা হবে না পাচ্ছে কেন? ঘোরা করছে, হাত কাটে দিছে। ইলেকশনে দাঁড়ায় বলছে যে আমাকে ভোট দিয়ে ভাইয়েরা, হ্যাঁ ভোট দিয়ে আপনাকে আমি এটা দিব ওইটা দিব। আর যদি ওই চোরের বিধান আইন থাকতো যে চুরি করে হাত কাটা, তাহলে ওই নেতা সাহেব যদি হাত কাটে দেওয়া হইতো, এক নেতা যদি হাত কাটে দেওয়া হইতো, তাহলে ওই নেতা সামনে নির্বাচনে দাঁড়ালে আর হাতে কাটে হইতো। হাত কাটাতে গেলে ওই নেতা চুরি চোর অমুক নেতা চুরি করো, নামাজ পড়ে না একটু ওদের আগে পরে ছয় অক্ট, ঠিক না বলেন? গাঁজা খায় একবার করলো, এরকম নেতা আছে না? খালি কি দেখবেন যে নেতা আনে আসলে নামাজ পড়ে দিবা, বলছে কেন নেতা ওদের আগে কাজা বলে আদায় করে। এক মসজিদে আসলে নামাজ পড়ছে, পড়ার পরে আরেক মসজিদে নামাজ পড়া দৌড়া কি ব্যাপার ভাই? এক মসজিদে আসল নামাজ পড়লেন, আরেক মসজিদে আসছেন, বলছে ইলেকশনের আগত যে পরিবার লাগায়, বলছে কেন? বলছে আগে যেটা কাজা কাজ আছে সেগুলো আদায় করছে, বলছে ভোট চাইবার জন্য বিশেষ করে দাঁড়াইছে। এরকম নেতা আছে না নাই? তুমি আল্লাহ পাক বললেন যে এই নেতা সাহেবের যখন মুজাক্কার হোক আর মুয়ান্নাস যখন হাত কাটে দেওয়া হবে, এই চোর যখন ঘোরা করবে আর ইলেকশনের আগে বলতে পারবে না যে ভাই আমাকে ভোট দিয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন যে আমি আসন্ন করে রেখেছি মানুষদেরকে ওয়াল আনআমি ওয়াল হারস, এবং চতুষ্প জন্তুর প্রতি আমি আকর্ষণ করে রেখেছি, গরু ছাগল এগুলোর প্রতিও আমি মানুষদেরকে আসন্ন করে রেখেছি। ওয়াল হারস, এবং জমি জায়গার জন্য। এই যে যত জমি জায়গা, যত খুন খারাপি বা বেটা যত মানুষের খুন খারাপি, এদিকে জমি জায়গা নিয়ে আলাদা, ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়াল আনআমি ওয়াল হারস, চতুষ্প জন্তুর প্রতি আমি মানুষদেরকে আসন্ন করে রেখেছি, এবং সম্পত্তি জমি জায়গা এগুলা নিয়ে আমি মানুষদেরকে আসন্ন করে রেখেছি। এগুলা লোভ লালসা মানুষের পয়দা করে দিয়েছে। আর এগুলা থেকে যদি আল্লাহ পাক বললেন এগুলা থেকে যদি বাঁচতে পারো তাহলে কি হবে? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে আমি আল্লাহ পাক এগুলা সুপচেতন করেছি, নারীদের প্রতি আকর্ষণ, এবং রাশি রাশি স্বর্ণ প্রতি আকর্ষণ, এবং রূপার প্রতি আকর্ষণ, ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, এবং ঘোড়ার মোটরসাইকেল যানবাহনের প্রতি আকর্ষণ, এবং কি জমির প্রতি আকর্ষণ, এগুলা যে আমি তোমাদেরকে আসন্ন করে রেখেছি, এগুলা কোনো শান্ত দুনিয়ার মধ্যে খালি পার্থিব জীবন। এর চাইতে আরো আল্লাহর কাছে আর উত্তম যা যা আছে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার মধ্যে সাধারণ খালি হায়াতে দুনিয়ার মধ্যে পার্থিব খালি সামান্য জীবন, সামান্য জিনিস খালি মাত্র। এর থেকে কি আছে? আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহু ইনদাহু মানে আল্লাহ মানে আল্লাহ তাআলা, ইনদাহু মানে তার নিকটে, ইনদাহু হুসনুল মাআব তার চাইতে আর উত্তম যা যা আছে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা আপনাকে সম্পদ দান করেছেন, নারীর প্রতি আকর্ষণ দান করেছেন, সন্তানের প্রতি আকর্ষণ দান করেছেন, এবং স্বর্ণের প্রতি, এবং রূপার প্রতি, এবং ঘোড়ার প্রতি, এবং চতুষ্প জন্তু গরু ছাগলের প্রতি, এবং জমিনের প্রতি, এই সমস্ত সম্পদে আল্লাহ পাক আপনাকে দান করেছেন। এগুলোর থেকে যদি আপনি ফারেক হয়ে আল্লাহর প্রতি যদি আপনি মুতাওয়াজ্জহ হতে পারেন, আল্লাহর প্রতি যদি রাজি খুশি হতে পারেন, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তার চাইতে উত্তম যা যা আমার কাছে ইসলামে আছে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক আমল সমস্ত দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুন্নাত বাকি আছে, সুন্নাত